বাড়িতে চিকেন বা পনির অ্যাভেলেবেল না থাকলে পালং শাক দিয়ে এগ পালক কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে তেলে আমি একটু হালকা করে সটে করে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার মতো। আমি এটা বেরেস্তা করছিলাম। তারপর আমি আরও একটু তেল দিলাম, সেখানে এবার দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 7-8টা কাজু, 10-12টা মতো রসুন দিয়ে হালকা করে আমি নেড়ে নেব। এবার দেব 1 চামচ বেসন, সেটাও আমি একটু হালকা করে নেড়ে নিলাম। এবার 1.5 আটি মতো পালং শাক আমি কড়াতে তুলে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা একটু মোটা মোটা করে কাটা, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম একটু নরম হওয়ার জন্য। এবার আবার একটু নেড়ে চেড়ে রেখে এটা একটু ঠান্ডা করতে দেব। তো প্রথমে আমি পেঁয়াজটা বেটে নেব, তারপরে আমি পালং শাকটা বেটে নেব। এবার কড়াইতে আমি একটা স্টার অ্যানিশ ফোড়ন দিয়ে টমেটো কুচানোগুলো তুলে দেব। তারপরে দেব নুন আর একটু আদা বাটা দিয়ে 3-4 মিনিট একটু নেড়ে নেব। এবার দেব ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা বেশ 4-5 মিনিট মতো ভালো করে কষে নিলাম। এবার পেঁয়াজ বাটাটা তুলে দেব, সেটা দিয়ে 6-7 মিনিট মতো ভালো করে আমি কষে নেব। তারপরে দেব পালং শাক বাটা। এই পালং শাক বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে মিক্সি ধোয়া 1/2 কাপ মতো জল আমি এতে অ্যাড করব। ঝোলটা একটু ফুটে গেলে তাতে দিলাম একটু চিনি, আর দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম। এবার ডিমগুলো আমি মুখটা চিরে চিরে ঝোলের মধ্যে আমি তুলে দিলাম। এখানে ডিমটা আমি ভাজার দরকার পড়ে না। এবার ঝোলটা ফুটে গেলে আমি এবার একটা তড়কা রেডি করব। আমি ঘিয়ের মধ্যে প্রথমে দিলাম শুকনো লঙ্কা, একটু রসুন কোচানো, তারপরে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম। তারপর ঝোলটা ফুটে গেলে আমার পুরো রান্নাটা রেডি হয়ে গেল, হেলদি অ্যান্ড টেস্টি এগ পালক।